জগন্নাথ বন্ধুরা, আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে সকলের কাছে। কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজ সানডে ছিল, মানে আন্টির কাছে যে কাজ করতে আসে যেই আন্টি, সেই আন্টির গ্রামের দিকে বাড়ি, তো অনেক ফুল হয়। ফুল দিয়ে গিয়েছিল আমাকে, মানে যা ফুল দিয়েছিল আমার সব ঠাকুরকে হয়নি। আমাকে জিজ্ঞেস করলো হবে কি না, আর লাগবে কি না। আমি বললাম থাক। আর এই যে দেখো, আজকে মাছের কাছে আমার বর সকালবেলায় কী সবাই পাথর টাথর দিয়ে সব সাজাচ্ছিল। আর আমি এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি। ছেলে গেছে স্নান করতে, আর জামা প্যান্টগুলোকে এখানে ফেলে দিয়ে চলে গেছে। আজকে না হেবি সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে পুরো ঝড়ের মতো। আর সকালবেলা করেছিলাম পরোটা আর আলু ভাজা। আর এখন কি রান্না হচ্ছে দেখো, এই যে দেখো, ছেলের জন্য হবে ডাল। এখানে যে কলমি শাক আছে, যে কুঁদরি, ঝিঙে, পটল, লাউ, পেঁপে, সজনা ডাঁটা, গাজর, আর হচ্ছে যে আর কি আছে, কুমড়ো, এইটা দিয়ে এই যে মুগের আর মুসুরির ডাল হবে। ছেলের জন্য হবে আলু সিদ্ধ, আর আমাদের হবে মাংস, পটল ভাজা, আর এখানে কলমি শাক ভাজা। এই যে মাংস এখানে ধুয়ে রেখে দিয়েছি। আর ছেলের জন্য হবে ডিম সিদ্ধ। ওখানে ডিমটা ফ্রিজ থেকে অনেকক্ষণ বার করে রেখে দিয়েছি। আর বলো না, আমাকে তো ইন্ডাকশানটাই বেশি ইউজ করতে হয়। আর গ্যাস তো দিয়েই যাচ্ছে না, অনেক দিন হয়ে গেল গ্যাস বুকিং হয়েছে। আর গ্যাসের ট্যাঙ্কিও আমার খালি হয়ে গেছে, ঢম 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 করছে গ্যাস ট্যাঙ্কি একদম। এই যে গ্যাস ট্যাঙ্কিও খালি হয়ে গেছে, জানি না, টেনশনে ভুগছি যে কী করে কী হবে। চলো ছেলের জন্য ডালটা সিদ্ধ বসিয়ে দিই। ও ডাল আলু সিদ্ধ দিয়ে আর ডিম সিদ্ধ, ডিমের ওই যে অনেক কুসুমটা বাদ, শুধু ডিমের সাদাটা দিয়ে খাবে। আর ও এমনি ননভেজ খায় না, আর ডাক্তার বলেছে অল্প মানে দিতে, চিকেনটা পুরো মানে মাংসটা পুরো বারণ, আর ও মাছ তো খায় না। আর ডিমটা যদিও বা খেতেও, ডিমটা খেলে একটু প্রবলেম হয় বলে ও ভয় আর খেতে চাইছে না। আর ডাক্তার বলেছে ডিম সিদ্ধের মানে সাদা অংশটা দিতে বলেছে, কুসুমটা বাদ দিয়ে। আর যত রকম ভেজিটেবিল খাওয়াতে পারবে সব রকম ভেজিটেবিল। আমি তো রোজই ওকে সবজি দিই, মানে কোনো সবজি বাদ দিই না, সবই দিই। ও এমনিতেও আগেও সবজি খেত, আর এখন তো সবজি মানে সিদ্ধ খায়। এখন একটু ডাক্তার বলেছে অল্প স্বল্প তেল দিয়ে একটু সম্বরা দিয়ে দিতে, কিন্তু আমি ডালটা করি শুধু নুন হলুদ দিয়ে, আর ওইটা দিয়েই ও খেয়ে নেয়। এই যে চলো 11টা বেজে গেছে। আমার রোজ কিন্তু রান্না হয়ে যায় 12টার মধ্যে। আজকে একটু বসেছিলাম, আর স্নান হয়ে গেছে। আর এখানে দেখো আমার ডালটা সিদ্ধ বসিয়েছিলাম, একটু একটু শক্ত শক্ত মতো আছে, আবার বসালাম। আর এখানে শাক ভাজা, আর এখানে পটল ভাজা হয়ে গেছে। শাক ভাজা পুরো একটুখানি এসে অল্পই ছিল। আর এখানে মাংসের ঝোলে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। মাংস হবে আমাদের দুজনে দুটো দুটো করে আলু, আর একটা আলু রেখেছি রাত্রিবেলা যদি বর খায়। আমি তো খাবো না মাংস, আমাদের রাত্রিবেলা মাছের জন্য একটু রুটি আর আলু ভাজা হবে। ওই জন্য বরের জন্য একটা আলু আর একটুখানি একটা মাংস রেখে দিলে ও খেয়ে নেবে। আর এখানে ভাত হচ্ছে। 1:20-25 বাজে, রান্না বান্না আমার হয়ে গেছে। আর কি কি রান্না হয়েছে আগে দেখিয়ে দিই, ছেলেকে খাওয়াবো। এটা হচ্ছে ছেলের ডাল, আর এখানে পটল ভাজা, আর হচ্ছে যে শাক ভাজা রয়েছে। আর এটা ঢাকা দিয়ে রাখি, লাগবে না আমার। ছেলের জন্য ডিম সিদ্ধ। আমার ছেলে বেশি বেরোস্তাদি করে ডিম সিদ্ধ সারাচ্ছিল গ্লাসের মধ্যে দিয়ে, আর একবারে তার অবস্থা খারাপ করে রেখে দিয়েছি। আর এটা আমাদের জন্য মাংস, একটু ঝাল করে করেছি, ছেলে খাবে না, ওর বারণ বলে ও খাবে না। আর আমার ছেলের ভাত এখানে আমি নিয়ে নিচ্ছি, আলু সিদ্ধ আছে আর একটুখানি ভাত নেবো, ব্যাস। এই ভাতটাই আমার ছেলে খাবে না, তাই এই যে দেখো একটুখানি ভাত। ছোট বাচ্চারা যতটা খায় আমি ওকে ততটাই দিই, কেননা ওর জোর করে খাওয়া বারণ আছে। যতটা খেতে পারবে ততটুকুই খাবে। আর আমি ডালটা এই জন্য 1 বাটি করে নিই, যাতে ওইটা খেয়ে পেটটা ভর্তি হয়ে যেতে পারে। এই যে আলুটা দিয়ে একটু ভাতটা মেখে দিলে একটু ভাতটা একটু ঝরঝরে হবে। এই যে দেখো একটুখানি ভাত নিয়েছি। আর তাও কান্নাকাটি, ওর রোজ খেতে বসবে, রোজ কান্নাকাটি, কত রকম যে কি হয় তার ঠিক নেই। আর চলো ওকে খাইয়ে দিই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখন বিকেলবেলা 5টা বাজে, আকাশের কি অবস্থা একবার দেখাই। শুয়েছিলাম, ঝড় মানে কারেন্ট চলে গেছে এখানে। দেখো অবস্থা, এখানে ঝাপটা যা দিচ্ছে।
আকাশের যা অবস্থা, আমি তাও সাহস করে এসেছি। এমন ঝড়, এমন বজ্রাঘাত পড়ছে, জোর বৃষ্টি এসে গেছে। এই কদিন যা গরম, বসিয়েছি চা বরের জন্য, লাল লাল করে চা এখানে ছেঁকে নিই। আর আমি ঝাড়ু মারছি, মানে ঝাড় দিচ্ছিলাম, ঝাড় দিয়ে দিতে চাটা বসিয়ে দিয়েছি। চাটা একটু ভালো করে না ফুটলে না কালারটা সুন্দর আসবে না। হয়ে গেছে চা। অবস্থা এখন মেঘে পুরো, এখনো মেঘ হয়েই আছে, এখনো এক ফোঁটা বৃষ্টি পড়ছে, পুরো মেঘে ভর্তি। কত আম পড়বে আজকে, যা ঝড় হয়েছে প্রচুর আম পড়বে। গাছগুলো বৃষ্টির ছোঁয়া পেয়ে গেছে। এই যে দেখো গাছগুলো, এই গাছটা আবার এখানে ছিল, এখান থেকে চলে এসছে। এই কি সুন্দর, গাছগুলো জল পড়েছে, বেশ ভালো। এই দিকের গাছগুলো খুব বেশি বৃষ্টির জল আসে। এই যে দেখো গাঁদা ফুলের গাছগুলো ফুল হবে কিনা কে জানে। এখানেও বসানো ছিল অপরাজিতা গাছ, আমার বোন এনে বসিয়ে দিয়েছিল, কি কারণবশত মরে গেছে কে জানে। এই যে তুই জলের মধ্যে এসেছিস কেন, স্লিপ করবে। আর এইদিকে দেখো গাছগুলো, হ্যাঁ বল। কোথায় উঠছে না দেখো, একে বাকি আছে ভাগ্য দেখো কি 4 1 2 3 4 इसमें से कौन सी इमेज आई जा नहीं देगा আমি একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম আজকে মার্কেটে যাব, সেটাও আজকে গেল না বর। আর ওরা দুজনে খেলছিল দেখলে, আমি এই জন্য বাইরে চুপচাপ দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপরে ঘরে চলে এলাম। আর এখানে লাইটটা বন্ধ করে ঘরে চলে যাচ্ছি। আর রাত্রিরে এখন রান্না বান্নাও বসিয়ে দিয়েছি, রাত্রিবেলা তখন বাজে 8:30। আর এই যে হয়েও গেছে, আলু ভাতে মেখেছি পেঁয়াজ দিয়ে তেল লঙ্কা দিয়ে, আর ঝাল বড়া পেঁয়াজ আর তেল লঙ্কা দিয়ে মেখেছি। আজকে আমাদের মেনু এটাই। চলো আজকের মতো আমি আসি, টাটা।